Everybody, let's start the class. Mr. Progoto Patro, okay. Mr. Progoto, show me your notebook and explain your answer. Show me your notebook, Surachita Roy, and explain your answer. Show me your notebook and explain your answer. Okay, sir, বলছি। Yeah. Doctors are informing us about Omicron symptoms. A 7-year-old boy came from Abu Dhabi. Abu Dhabi. কি স্যার এটা? Abu Dhabi. এটা স্যার কোনো জায়গার নাম? হ্যাঁ, আবু ধাবি জায়গার নাম। দুবাইয়ের পর আবু ধাবি দ্বিতীয় শহর, বিখ্যাত শহর সৌদি আরবিয়ার। Abu Dhabi to Telangana to Bangla, who is affected by Omicron. The doctors are saying the fast effect of Omicron in India is a matter of anxiety. In some other countries of this world, Omicron already starts spreading also. But in those countries, maximum children are not affected. হুম। হুম। শিশু দুর্বল বোধ করছে কি? শুরু হচ্ছে সান্নিধ্যা করছে না, ওরা কোনো কিছু পাঠায় ওরা মনে হয় ক্লাস করছে রে। না করছে। সান্নিধ্যা ক্লাস করছে, কে বলছে আপনাকে? ও সান্নিধ্যার মাই বলছেন নাকি? না ও বললাম পটি গেছিল, ও এই বসেছে। আচ্ছা, সান্নিধ্যা কোথায়? এই তো আমি তো সামনে। তুই শিশু দুর্বল বোধ করছে, এটা কোন টেন্স? প্রগত পাত্র বলো। শিশু দুর্বল বোধ করছে, এগুলো সোজা আছে, তাড়াতাড়ি লিখে নে। নেক্সট পেজ। প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স তো বটে, আমাকে প্রেজেন্ট টেন্স বলবি না, ভাগ বল। শিশু দুর্বল বোধ করছে কি? করছে কি? সিম্পল প্রেজেন্ট। ওরে কোথায় যাব আমি এইবার? শিশু দুর্বল বোধ করছে, শিশু দুর্বল বোধ করছে। একটা কথা বলি, সে কাজ করছে। প্রবলেম এটা হচ্ছে প্রাইমারি স্কুলের টিচারদের ছেলেমেয়েরা এমনিতেই গাধা হয়। কি শুনলি? প্রাইমারি স্কুলের টিচারদের ছেলেমেয়েরা হচ্ছে গাধা হয়, তুমি হচ্ছে তার 1 নম্বরে তোমার পশ্চিমবঙ্গের স্থান। কিছু জানে না। দুর্বল বোধ করছে, ঠিক করে দেখ ভালো করে। স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মিস্টার প্রগত, কোথায় আছো তুমি? আমার সঙ্গে কথা বলো। প্রগত কুমার পাত্র, কথা বল। মাইকটা অন কর। গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেশন করে লিখে নিলে তোমার টিচার ধরতে পারবে না নাকি? শোন, চুরি বিদ্যাটা অন্য জায়গায় দেখাবি। চুরি বিদ্যাটা অন্য জায়গায় দেখাবি, অর্ধেন্দু মন্ডলের কাছে নয়। সমস্ত রকম চোর ধরে ফেলবে ও। কি বুঝলে? গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে ওখানে লিখে দিয়েছিস, তোকে গুগল ট্রান্সলেট করার জন্য আমি দিয়েছি টাস্ক। চুরি বিদ্যাটা অন্য জায়গায় করবি। আমার একটা স্টুডেন্ট, সে ছিল কে, আরে ওর নামটা কি ভুলে যাচ্ছি, গণেশপুরে ওর নামটা কি ভুলে যাচ্ছি। সে পারেনি ট্রান্সলেট করতে, তাকে চোর বলেছিলাম। তখন আমি বলছি তুই কিন্তু চুরি করেছিস এটা, হ্যাঁ কি না বল। তুই গুগল ট্রান্সলেট থেকে লিখেছিস, হ্যাঁ কি না? ইয়েস অর নো? হ্যালো দুর্বল ইংরেজি প্রগত, গুগল ট্রান্সলেট থেকে তুই লিখেছিস, গুগল ট্রান্সলেট করেছিস ওই বাক্যগুলোকে, সেগুলো টুকে দিয়েছিস, হ্যাঁ কি না বল, সত্যি বল।
হ্যাঁ করলে হ্যাঁ বল, না করলে না বলে দে। হ্যাঁ না না স্যার, কি বলছিস? যে মানেগুলো পারিনি সেইগুলো ডিকশনারি না থেকে না না দেখে না, বলে পুরো নিয়েছি সেন্টেন্সটাই ইংলিশে। তুই গুগল ট্রান্সলেট থেকে টুকেছিস, আমি বলছি। কি লাগছে পায়েতে। তুই নিয়ে করে নিয়ে তুই ট্রান্সলেশন গুলো টুকে নিয়েছিস। লিখতে থাক না তুই। এটাকে আমি পিডিএফ ফাইল করে দিলে এটা তুই পাচ্ছিস, আমি চেক করছিলাম কে কে। এবং সৌমিক সরেনও হচ্ছে গুগল ট্রান্সলেট থেকে টুকেছে। সৌমিক সরেন, কোথায় আছো তুমি? গুগল ট্রান্সলেট থেকে টুকেছিস কেন? না সবটা সৌমিক সরেন সবটা ঠিক নেই। সবটা টুকিনিস, খানিকটা করে ছেড়ে দিয়েছিস, কিন্তু যাতে আমি বুঝতে না পারি, তাই তো? না খানিকটা পারছি, এই, সেভাবে এই, করেছি। এই, চুরি করা বন্ধ কর। ইনফেক্টেড একটা ওয়ার্ডের মানে জানলে ঠিক আছে, তাহলে আমার টেন্স এক্সপ্লেন কর। চল, এইটা শিশু দুর্বল বোধ করছে, এটা কি কি ট্রান্সলেট করেছিস তুই? টেন্স বল, স্ট্রাকচার বল, তোর খাতা দেখে দেখে বল। বল খাতা দেখে বল, কি টেন্স হয়েছে, কোনটা ভার্ব, কে এ, কোন স্ট্রাকচার করেছিস বল। Does the child feel weak? কি করে হচ্ছে এটা? কি করে, কেন এটা কাজ হবে? এখানে তো করছে আছে, সে কাজ করছে, কি টেন্স হয়? Present continuous tense. তাহলে ডাজ করতে আসছে। কারণ তুমি এটা গুগল ট্রান্সলেট থেকে কপি করেছো, বুঝেছো? চুরি করেছো তুমি, চোর। দেখোনি, লেখাপড়া শিখে প্রয়োগ করো, চুরি করোনি। চুরি করলে এখানে ধরা পড়ে যাবে সব। এটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার লিখে দিইনি আমি? হ্যাঁ স্যার লিখেছেন। হ্যাঁ, তাহলে তুই ডাজ কি করে প্রয়োগ করছিস? তুই তো চুরি করেছিস। গুগল ট্রান্সলেট থেকে বাক্যটাকে নিয়ে যে কপি করে যা পেরেছো মেরে দিয়েছো, ঠিক আছে, তুমি চুরি করেছো, স্বীকার করো। না তুমি এখন ক্লাস থেকে আমি বের করে দেবো তোমাকে, আর কোনোদিন পড়ানো হবে না। স্বীকার করো যে তুমি চুরি করেছো। হ্যাঁ Yes স্যার। হ্যাঁ, চুরি করেছো। প্রগত পাত্র, তুমি স্বীকার করো চুরি করেছো, নাহলে তোমাকে ক্লাস থেকে আমি এক্ষুনি বের করে দেবো। হ্যাঁ স্যার। ঠিক আছে, কিছু বলবো না, পরের দিন থেকে করবি নি। কারণ আমি গুগল ট্রান্সলেট দেখেই চেক করে নিয়েছি যে গুগলে ওই ট্রান্সলেশনটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করা আছে, ঠিক আছে? তাহলে গুগল কি ভুল করেছে না ঠিক করেছে? সান্নিধ্যা ঘোষ, উত্তর দাও। গুগল ভুল করেছে না ঠিক করেছে? তুমি উত্তর দাও, সান্নিধ্যা ঘোষকে জিজ্ঞেস করছি, আর নাহলে তোমাকেও কান ধরে দাঁড় করিয়ে দেবো। না, গুগল ভুল করেনি। গুগল কোনখানে ঠিক করেছে আর কোনখানে ভুল করেছে যদি প্রগত আর এ বলতে পারে, তাহলে ওদেরকে বলা হবে না যে ও চুরি করেছে। বলো প্রগত, গুগল ঠিক করেছে কিন্তু কিভাবে, সেই রুলসটা তোমায় বলতে হবে। যদি তুমি বলতে পারো, তাহলে তোমার আমি এই যে চার্জ করছি তুমি চুরি করে লিখেছো, ওটা তুলে নেব। স্যার স্যার হ্যাঁ, বলো। মানেগুলো না জেনে, যেমন অমিক্রনের মানে জানে না, অমিক্রনের মানে জানে না, ইংরেজি অমিক্রণের মানে নয়। তারপর না 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 না, গুগল কি ভুল করেছে দেখে, এই বাক্যটা শিশু দুর্বল বোধ করছে, এই বাক্যটায় আমি বলছি যে ট্রান্সলেশনটা লিখেছে গুগল সেটা ঠিক করেছে, তার পিছনে যুক্তিটা কি আছে, এবং ওটা ঠিক। স্যার কি বলছে আরেকবার বলো। দেখ গুগলে এটা কি লেখা আছে, ডাস The child এ feel চাইল্ড, weak. ধর এ চাইল্ড, ডাস এ চাইল্ড, গুগলে কি লেখা আছে? গুগলে যেটা লেখা আছে সেটা ঠিক, ভুল নয়, কিন্তু কারণটা আমার বলতে হবে। ডাস এ চাইল্ড ফিল উইক?
সামনে দেখো, তোমার কান ধরে দাঁড় করে দেওয়া হবে। তুমি বই পড়োনি, গ্রামার বইটা এনেছো। এটা ঠিক কেন উত্তর দাও। এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু লেখা হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কান ধরে দাঁড়াও, সামনে দেখো, কান ধরো। এই কি বলছি রে, ক্লাস থেকে বের করে দেবো। বই পড়বে না তুমি কিছু। দাঁড়াও, এটা কেন ঠিক বলো, দেখি কেমন বলতে পারো। কানটা ছেড়ে দাও, এবার দাঁড়িয়ে বলো তোমার বুদ্ধি কি বলছে। এটা কেন ঠিক, এটা ঠিক। তার জন্য বই পড়তে হবে। তুমি বই পড়ো নি, বসে পড়ো, বসে পড়ো। বই পড়েছিস, যে বইগুলো কিনেছিস? হ্যালো, যে বইগুলো কিনেছিস পড়েছিস? গ্রামারের বইগুলো, ওই রেন অ্যান্ড মার্টিনের। আরে হ্যাঁ কি না বলে না রে, তোদের ক্লাসটা 31 তারিখেই শেষ। চল বল, পড়ছি। মাইক্রোফোন অফ হয়ে হ্যাঁ, সেটা তো বলতে এত সময় লাগে, 10 বার জিজ্ঞেস করতে হবে নাকি? পড়ছি। টেন্স কি পড়েছিস? ইয়েস আর নো বল, হ্যাঁ না আবার কি। আচ্ছা, তুই কি এমন কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর এক্সেপশন কিছু পড়েছিস, মানে ব্যতিক্রম? না। আরে না না বলবি তো যে আমি পড়িনি, বাস এত সময় লাগবে। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু ফিলস মেল এইগুলো লিখি, বিলিভ, ঠিক আছে, এইগুলোকে প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করি। ঠিক আছে, বল আরেকবার। বোঝা গেল? হ্যাঁ, আরেকবার বলো। ফিলস মেল, এই যে ফিলিং ওয়ার্ড বলে, এগুলোকে ফিলিং ওয়ার্ড, FEELING। ফিলিং ওয়ার্ড যেগুলো আছে না, সেইগুলোকে আমরা, যেমন ধর আমার খিদে পেয়েছে, আমি এটা বলি না আই এম ফিলিং হাংরি। আমরা কি লিখি? আই এম হাংরি। ওগুলোকে কন্টিনিউয়াসে না লিখি আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটেড লিখি। কারণ যখন ওই ব্যক্তির খিদে পেয়েছে না, ওই স্টেটেও আছে, আমার খিদে পেয়েছে মানে খিদেটা আমার মধ্যে এই মুহূর্তে আছে, ঠিক আছে না? কিন্তু এটাকে একটা নির্দিষ্ট টাইম ধরে প্রকাশ করা যায় না। মানে খিদেটা চলছে এরকম, ধর 5 মিনিট ধরে চলছে, ওটাকে পারফেক্ট কন্টিনিউয়াস করা যায় না, তাই না? আমরা এরকম বলি যে আমার 0.5 ঘন্টা ধরে খিদে পাচ্ছে না। ওই জন্য ওইটার টাইম নেই, কিন্তু আমি 0.5 ঘন্টা ধরে লিখছি, এটা প্রকাশ করা যায়, দেখানো যায়। তো ফিলিংসটা আমাদের মনের ভিতরে হয়, তো সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে প্রকাশ করি। বুঝতে পেরেছো? বুঝেছিস কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কাজটা আমাদের শরীরের ভিতরে হচ্ছে, খিদে মনের মধ্যে হচ্ছে। হুম, তাহলে কি এটা ভুল হবে? হ্যাঁ, অবশ্যই এটা ভুলই হবে। হুম। শিশু দুর্বল বোধ করছে, আর শিশু দুর্বল বোধ করছে, ওটা কখন ঠিক হবে? যখন তুমি কোনো একটা শিশুকে দেখছো, ঠিক আছে, আর সে সময় তুমি কাউকে ফোন করছো, তখন তুমি বলতে পারো যে শিশুটা দুর্বল বোধ করছে। বুঝা গেছে? দুটোই ঠিক। হ্যালো, হ্যাঁ, দুটোই ঠিক। দুটোই ইনডিফিনিটও ঠিক। ঠিক, এটাও ঠিক। হ্যাঁ, তারপর এটাও ঠিক। যখন আমরা ডাক্তার বলছে হ্যাঁ তুমি কেমন, তোমার কেমন লাগছে, আমরা কি বলি? আমার ভালো লাগছে, আই এম ফিলিং বেটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আই ফিল বেটার মানে আমি সবসময় ভালো আছি। আই ফিল বেটার মানে কি? আমি সবসময় ভালো আছি। ডাক্তার আমায় জিজ্ঞেস করলো যে তুমি এখন কেমন আছো, এখন কেমন মনে করছো, তখন আমরা কি বলি? আমি এখন ভালো ফিল করছি, আমি এখন। হ্যাঁ, তাহলে ওইটাকে, যে আমার এখন খিদে পাচ্ছে, কিন্তু খিদেটা আই ফিল হাংরি মানে আমার খিদে পায়, কিন্তু এখন কি তোমার খিদে পাচ্ছে? আর ইউ ফিলিং হাংরি নাও মানে এই মুহূর্তে তোমার কি অবস্থা, সেটাকে জাজ করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। এই মুহূর্তে তুমি কি করছো, তখন হচ্ছে সেটা ঠিক। বুঝতে পেরেছিস কিছু? হ্যাঁ। তাহলে ইংলিশ বলার স্টাইল দেখে ধরতে হবে যে কথাটা কোন মুহূর্তে কে কাকে কিভাবে বলছে।
এটা খুব কঠিন কাজ কিন্তু, ওই জন্য গোটা কনটেক্সট পড়তে হবে। ওকে, তারপর প্রথমটা কি করেছিস সব? প্রথমটা বলছি, হুম, শিশুদের ওমিক্রনের উপসর্গ জানাচ্ছেন চিকিৎসকেরা। ডক্টরস আর ইনফর্মিং দেম মানে the symptoms of Omicron infected children. হ্যাঁ, কি করে হচ্ছে? চিকিৎসকরা হচ্ছে কি সাবজেক্ট জানাচ্ছেন, এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হ্যাঁ, চিকিৎসকেরা present জানাচ্ছেন, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্ব আইএনজি বা অবজেক্ট লাগাতে হবে। Doctors are কি জানাচ্ছেন? informing. শিশুদের সংক্রমণের উপসর্গগুলোকে জানাচ্ছেন, এটা হবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট পুরোটা। বোঝা গেছে? The symptoms of Omicron infected children. না না, শিশুদের ওমিক্রনের উপসর্গ। তাহলে ডক্টরস আর ইনফর্মিং, ডক্টরস হয়ে গেল সাবজেক্ট, আর ইনফর্মিং, ভালো করে পড়ো তো দেখ, ডক্টরস আর ইনফর্মিং the symptoms of Omicron in children. Infected হবে না। Infected Infected দরকার নেই। বলছি যে এটা হবে ডক্টরস আর ইনফর্মিং দা সিম্পটমস। Symptoms of Omicron. আচ্ছা, আমি এটাকে করে দিচ্ছি, সবার কাছে আছে, হোয়াইট বোর্ড অন করছি। হ্যাঁ, সব বলছি, সব বলবো। এটা হবে doctors are informing us about Omicron symptoms. তাহলে হবে। ইংলিশে সহজে কাউকে ভুল বলা যায় না, বুঝলি তো। ডক্টরস আর ইনফর্মিং mother is cooking chili chicken. ডক্টর সিমটমস অফ, Dear কার mother সিমটমস বলতো? of Omicron. Chili chicken বানানটা বলো। ওমিক্রন ইন চিলড্রেন, কাদের মধ্যে? আমি চিলড্রেন বানানটা গোটাটা লিখছি না, গোটাটা তোরা লিখে নিস। আমার সাবজেক্ট হচ্ছে ডক্টরস, অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে আর, এখানে ইনফর্মিং হচ্ছে খবর দিচ্ছে, জানাচ্ছে, দা সিমটমস গুলো জানাচ্ছে কার? ওমিক্রনের। কাদের মধ্যে? চিলড্রেন। বুঝা গেছে? এবারে কে কি লিখেছিস বল, কোনো কিছু সহজে ভুল হবে না, কিন্তু এইখানে এতখানি জায়গাটা কে কি লিখেছিস সেটা বল, এইটা হচ্ছে মেন। Informing us about Omicron symptoms. ও চলবে। Doctors are informing about Omicron symptoms in children লিখিসনি? হ্যাঁ, না না, স্যার, এই লেখে মনে হচ্ছে না, ওটা লিখতে হবে তো, শিশুদের কথাটা বলা আছে না, ওইটা না বললে স্পেসিফিক হচ্ছে না। তাহলে ডক্টরস আর ইনফর্মিং অ্যাবাউট দ্য সিমটমস, Omicron symptoms in children. about আচ্ছা, এটা সম্পর্কে প্রতিষ্ঠা সামন্তের কি প্রবলেম আছে বলো? এখানে আমার কোনো প্রবলেম নেই। কিছু কি লিখেছিস তুই তাহলে এখন কারেক্ট করে? সেই অফ ওমিক্রনটা লেখা হয়নি, ওটা শুধু লিখেছি। সিমটমস অফ হোয়াট? কার সিমটমস? ওমিক্রনের। তাহলে ডক্টরস আর ইনফর্মিং দ্য সিমটমস অফ ওমিক্রন ইন চিলড্রেন, এটা হচ্ছে সব থেকে সিম্পল আন্ডারস্ট্যান্ডেবল, ঠিক আছে? সব থেকে সহজে সাবজেক্ট হচ্ছে ডক্টরস, আর হচ্ছে হেল্পিং ভার্ব, ইনফর্ম আইএনজি,
তাহলে সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব প্লাস আইএনজি আর কমপ্লিমেন্টটা কি দ্য সিম্পটমস অফ ওমিক্রন ইন চিলড্রেন ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল। তাহলে গ্রামার ব্যবহার করবো আমরা কেন? যাতে একটা বাক্যকে সহজে বুঝিয়ে দিতে পারি। সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ব, তারপরে ভার্ব আইএনজি, তারপরে আমরা লিখেছি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি দ্য সিম্পটমস অফ ওমিক্রন, ওমিক্রনের সিম্পটম কাদের মধ্যে? ইন চিলড্রেন। বোঝা গেল? নেক্সট বাক্যটা বল কি আছে? আবুধাবি থেকে তেলেঙ্গানা হয়ে বাংলায় আসা 7 বছরের বালক করোনা ভাইরাসের ওমিক্রন রূপে আক্রান্ত। A 7-year-old boy comes to Bengal from A Abu Dhabi. 7-year-old দাঁড়া, a 7-year-old boy লিখেছি? দাঁড়া a 7-year-old boy has been infected. Yes, sir, a 7-year-old boy. তুমি কোথায় আছে? ইংলিশটা আমি লিখছি এখানে, এরকম দিয়ে ইয়ার্স লেখার দরকার নেই। তাহলে কমা দিলে এরকম a 7-year-old boy এরকম যদি লিখি তাহলে ইয়ার্স লেখার দরকার নেই। বুঝতে পেরেছিস? a 7-year-old দিলে আর ইয়ার্স লেখার দরকার নেই। বুঝতে পেরেছিস? স্যার, যদি এরকম দু রকমের লিখতে পারিস, আমি দেখিয়ে দিচ্ছি। ইংলিশ অনেক স্টাইল আছে, সব তো তুইও জানিস না, আমিও জানি না। তো এরকম লিখতে পারিস এ 7 কোনো হাইফেন নয়, 7-year-old boy, এটাও ঠিক। আবার এটাও ঠিক, এ 7-years-old, এটাও ঠিক। তুমি যে কোনো একটা স্টাইল লিখতে পারো। এরকম হাইফেন না দিলে 7 years লিখতে হবে, হাইফেন দিলে 7-year-old। এখানে ইয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ডের অ্যাডজেক্টিভ, ইয়ার ওল্ড এই দুটো মিলে অ্যাডজেক্টিভ বয়ের, সরি। বুঝতে পারছিস? ওই জন্য হয়নি। আর এখানে অ্যাডজেক্টিভ নয়, এখানে নাউন হয়ে গেছে। এ 7-year-old বয়, 7 বছর বয়স্ক বালক। হ্যাঁ, এটা হবে a 7-year-old boy has been came from না জায়গা আগে বিষয়টা বল। এ 7-year-old boy has been infected, এটা হবে infected with Omicron। এটা লিখলেই হবে? দাঁড়া সব কিছু আছে। অমিক্রন ভার্সনে করোনা। ওমিক্রন ভার্সন অফ করোনা, এখানটা একটু ভুল আছে। মানে করোনা ভাইরাস আমরা জানি, যেহেতু লিখে দিচ্ছি। তাহলে এতটুকু লিখতে পারলে এতটুকু তো চেয়েছিলাম। এবার এ 7-year-old boy has been infected with Omicron version of করোনা ভাইরাস, এটা হচ্ছে ট্রান্সলেশন। এবারে 7-year-old বয়টা কি করেছে ওটা লিখতে হবে ওর মাঝে। কিরকম? এ 7-year-old boy, এখানে হু দিয়ে লিখতে হবে, কে, যে, কি লিখতে হবে ওখানটায়? এবার হু, কে এসেছিল, হু মানে এখানে যে হবে। হু কেম টু বেঙ্গল, কোথেকে এসেছিল রে? ফ্রম, বল কোথেকে এসেছিল আগে বল। হ্যাঁ, who came to বাংলাটা বল। Bengal from Abu Dhabi হুম, through Telangana is infected by Omicron version coronavirus. আবু ধাবি Abu Dhabi, ভায়া তেলেঙ্গানা, এই ভায়া তেলেঙ্গানা দিয়ে দিবি। Telangana হুম, is who came to Bengal from Abu Dhabi via Telangana। আচ্ছা, who came to Bengal from Abu Dhabi via Telangana, এতটুকু অ্যাড করতে হবে। যে, who মানে যে এসেছিল বাংলায় কোথেকে? আবু ধাবি থেকে তেলেঙ্গানা হয়ে। হবে স্যার, হ্যাঁ? ভায়ার জায়গায় থ্রু, স্যার ভায়ার হ্যাঁ, জায়গায় তোমার- থ্রু লিখলে হবে? না, এখানে থ্রু দিয়ে হবে না। থ্রু মানে কোন একটা জঙ্গলের মধ্যে দিয়ে, মেনলি THROUGHE। থ্রু মানে ওরকম নয়। আমরা যখন একটা জায়গায় যাচ্ছি, এখানে যাচ্ছি না, ধর নতিপুর পোস্ট অফিস, তো আমরা বলি ভায়া। তোদের ভায়া কি রে?
নতিপুর কোন পোস্ট অফিসের লেটার এলে নতিপুর পোস্ট অফিস থেকে তারপর তোমার পোস্ট অফিস আসছে। আমাদের যেমন ভায়া, এটাকে বলে ভায়া, মানে একটা মেন জায়গায় যাচ্ছি, এই জায়গায় যাওয়ার জন্য এই জায়গা থেকে হয়ে এখানে, এটাকে বলে ভায়া। আর থ্রু মানে হচ্ছে ধর এইটা যেমন নদী, এইগুলো গ্রাম, তাহলে এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ধর এটা একটা প্রচুর জঙ্গল, গাছ আছে, এর ভিতর দিয়ে কেউ হাঁটছে, তাহলে এরকম মধ্যে দিয়ে বলে থ্রু। তাহলে আমরা আবুধাবির মধ্যে, তেলেঙ্গানার মধ্য দিয়ে নয়, তেলেঙ্গানা হয়ে আসছি, এই হয়ে কথাটাকে বলে ভায়া। ভায়া তেলেঙ্গানা is infected by Omicron version coronavirus. কলকাতা হয়ে গেছে। দেখ, এই a 7-year-old boy has, এই 7-year-old boy এর পর এখানটায় যে ফাঁকা রেখেছি না, who has been, এবার ওটা লিখতে হবে। who has been in, না, 7-year-old boy who Sir, has came to been Bengal from Abu Dhabi, না 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 না, who came to Bengal from Abu Dhabi via তেলেঙ্গানা, তারপরে হবে has been। কেন হবে? হ্যাঁ, has been কেন হবে? ওটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বলছি আমরা। হ্যালো, Sir, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলছি, পাস্ট নয় কিন্তু এর সেন্স। স্যার is infected টা হবে না? হ্যাঁ, is বল একবার। infected টা হবে না? এই তোকে কি বলেছি, সে খেয়েছে, সে পড়েছে, সেগুলো কি হয়? has আবার হয়। বাংলাগুলো ম্যাডাম ভুল। হ্যাঁ has হয়। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট হয় তো। আমি খাই আর আমি খেয়েছি, পড়েছি, এগুলো কি হয়? সে আক্রান্ত কি হয়েছে, হয় না হয়েছে? মানে যদি আমি বলি হয়, মানে স্যার এখানে শুধু আছে শুধু আক্রান্ত, এখনো আক্রান্ত, এখনো আক্রান্ত বাংলাটা কি শুধু। লেখা আছে? বাংলাটা লেখা আছে আবুধাবি থেকে হয়ে বাংলায় আসা 7 বছরের বালক করোনা ভাইরাসের ওমিক্রন রূপে আক্রান্ত। তাহলেও কেন আক্রান্ত লেখা থাকলেও তবুও পারফেক্ট টেন্স কেন বলতো? আমার বল, এটা কি আক্রান্ত হয় কথাটা বলা আছে, না আক্রান্ত হয়েছে এই কথাটা বলা আছে? বলতে কি চাইছে? আক্রান্ত হয়েছে। হ্যাঁ, যে একটা 7 বছরের ছেলে যে আবুধাবি থেকে তেলেঙ্গানা হয়ে বেঙ্গলে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, ঠিক আছে না, আবুধাবি থেকে তেলেঙ্গানা হয়ে বাংলায় এলো, ওই ছেলেটা কিন্তু ওমিক্রনে আক্রান্ত হয়েছে। কথাটা হচ্ছে এটা। এবারে বুঝতে পেরেছি। নেক্সট, কার কি বুঝতে আছে, অসুবিধা আছে? মানে ও যে আক্রান্ত হয়েছে ওর ফল বর্তমান, এখন আক্রান্তটা কখন হয়েছে বোঝা যাচ্ছে না, কিছু আগেই হয়েছে কোথাও না কোথাও, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে যে ও পজিটিভ, মানে আক্রান্ত হওয়ার রেজাল্টটা ওর মধ্যে বর্তমান, সেই জন্য কাজটা হয়েছে আগে, রেজাল্টটা বর্তমান, সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? এটা কোথায়? কোয়েশ্চেন মার্ক কোথায়? জগৎপুর কন্যা, এখানে লেখো কি দিয়ে? বুঝে আছো? প্রতিষ্ঠা সামন্ত, প্রতিষ্ঠা সামন্ত, আপনি কি বুঝে আছেন? আচ্ছা, নেক্সট। এটা একটু কঠিন ছিল, কিন্তু আমি এটা চাইছিলাম যে সরল সরল গুলো করতে পারবি। ওকে, নেক্সট। রাজ্যে প্রথম ওমিক্রন সংক্রমণ কিছুটা উদ্বেগের বিষয় বলে মনে করে চিকিৎসকেরা। ডক্টর think that তাহলে কে অনুভব করেন? ডক্টর রায়প্রগত। তাহলে কে মনে করে? ডাক্তাররা। হ্যাঁ, তাহলে ডাক্তার প্লুরাল নাম্বার,
থিঙ্ক দিয়ে দাও, ফিল দিয়ে দাও। that হুম হুম that first Omicron infection in our Hmm. state is some anxiety situation. দ্যাট দ্য ফার্স্ট, That কোন the কথাটা first লিখেছেন এখানে? ফার্স্ট ইনফেকশন অফ ওমিক্রন। দেখ আমি কেন এরকম করে লিখছি বলতো? Omicron of infection. ঠিক আছে। হুম, দ্য ফার্স্ট ইনফেকশন অফ ওমিক্রন, বাংলা বল। In our state হ্যাঁ, in our state হ্যাঁ, ইন আওয়ার স্টেট, এতটুকু হচ্ছে সাবজেক্ট। is এবারে এটা বলবে। The first infection of Omicron in our state is a is a হবে is কি লেখা আছে some বললাম, কি is লেখা আছে some বল? is some anxiety situation. হুম, is a matter of concern. আরে ইনফেকশন কজন হয়েছে? সানিদা ঘোষ, ইনফেকশন কজন হয়েছে? হ্যাঁ, কিছু জন থাট কিছু জন কোথায়? ফার্স্ট বলছিস আবার কি রে? মেয়েটা কিছু বোঝে না। ফার্স্ট মানে কি? কজন হয় ফার্স্ট? প্রথম একজন। হ্যাঁ, তাহলে কিছু জন কোথা আসতে প্রত্যেকে তো একজন আক্রান্ত হয়েছে, এটা একটা উদ্বেগের বিষয়, একটা কথাটা আসছে না? হ্যাঁ তোর মাকে বলবি ভালো করে তোকে বাংলা শেখাতে হবে। মানে একজনই আক্রান্ত হয়েছে প্রথম। প্রথমে একজন আক্রান্ত হয়েছে, তাহলে ওটা একটা বিষয় না, একটা উদ্বেগের বিষয়। এটা বলিনি যে একজন আক্রান্ত হয়েছে এটা একটা উদ্বেগের বিষয়, এটা আমরা কথায় বলি না? হ্যালো, ভালো করে কথা ভালো করে শোন। বাংলায় আমরা কি বলি? হ্যাঁ স্যার, যে বুঝতে ধর পেরেছি। বাইরে থেকে একজন আক্রান্ত হয়ে এখানে এসছে, তাহলে আমরা কথাটা কি বলি? এটা একটা বিরাট উদ্বেগের বিষয় ভাই, বলি তো? আমরা কি বলি? এটা কিছু উদ্বেগের বিষয়। ভালো করে বোঝ, কথা বুঝবি। সাম মানে কিছু। সানিদা ঘোষ, হ্যাঁ হ্যালো, সাম হ্যাঁ মানে কিছু, এই তো শুনছিস না? সাম মানে কি? some মানে কিছু। আমরা বলি এখানে কি এটা বলছি যে এটা কিছু উদ্বেগের বিষয় না? আমরা বলছি বাইরে থেকে একজন আক্রান্ত হয়ে এসছে এতে অমিক্রনে, এটা একটা উদ্বেগের বিষয়, এটা আমরা এমন বলি না? কি বলি? হ্যাঁ আমরা তুই এরকম কি করে বলিস? এটা বলি। এটা কিছু উদ্বেগের বিষয় এরকম বলিস কি? আমি জানি না, তুই বলিস? না, এটা একটা উদ্বেগের বিষয়। হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে তুমি কিভাবে ভাষাটা বলছো। তাহলে তো সামনে বাংলাতে, এমনি বাংলাতেও তো একটা চলে আসছে, তাই না? হ্যাঁ আর সাম মানে কিছু, কিছু মানে একের বেশি। আমার কাছে কিছু জামা প্যান্ট আছে মানে একটার বেশি আছে, তাহলে ওইটা তো হচ্ছে না। হচ্ছে কি? ভালো করে বোঝ, কনসেপ্ট বুঝ। আমি ওটা চেষ্টা করি সবসময় যে কেন হচ্ছে ওটা বুঝে নেয়। বুঝতে পেরেছিস কেন একটা হচ্ছে? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, ইজ এ ম্যাটার অফ কনসার্ন। আর অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ। ওটাও হবে, তাহলে ওটা কি হবে? অ্যাংজাইটি ব্যবহার করলে anxiety situation. অ্যাংজাইটিং সিচুয়েশন হয় নাকি? অ্যাংসাস সিচুয়েশন। অ্যাংজাইটি হচ্ছে নাউন। আরে প্রথমে এটা কি যেন? দুটোই লেখ। ইনফেকশন অফ ওমিক্রন ইন আওয়ার স্টেট ইজ এ ম্যাটার অফ কনসার্ন। এটা হচ্ছে ফ্রেজ, একটা ম্যাটার অফ কনসার্ন একটা ফ্রেজ, মানে চিন্তার বিষয়, ভাবনার বিষয়, উদ্বেগের বিষয়। অথবা এটা লিখতে পারিস ইজ এ ম্যাটার অফ অ্যাংজাইটি। লিখেন এটা, লিখেন এটা ভালো আরো।
ইজ এ তোর ভাষায় তোর লাইনে যাচ্ছি সান্নিধ্যা, ইজ এ ম্যাটার অফ অ্যাংজাইটি, Anxiety. Only anxiety. ইজ এ ম্যাটার অফ অ্যাংজাইটি, এটাও লিখতে পারিস। সিচুয়েশন না, situation নয়। হবে না? সিচুয়েশন Anxiety. নয়, সিচুয়েশন মানে আলাদা, সিচুয়েশন মানে অবস্থা, উদ্বেগ। বিষয়টা কি? উদ্বেগ। উদ্বেগের ইংলিশ কি? অ্যাংজাইটি। Anxiety. সিচুয়েশন মানে অবস্থা, বুঝতে পারছিস না? হোয়াট ইজ ইউর সিচুয়েশন, তোমার অবস্থান কোথায়? ওটা উদ্বেগ হতেও পারে, ভালো হতে পারে। হোয়াট ইজ ইউর সিচুয়েশন? মাই সিচুয়েশন ইজ ভেরি গুড। বুঝতে পারছিস? তাহলে কি করতে হবে? ভোকাবস জানতে হবে, পারফেক্ট ভোকাবুলারি। সিচুয়েশন মানে অবস্থান। হোয়াট ইজ ইউর সিচুয়েশন, তোমার অবস্থানটা কোথায়? তুমি কি দলে আছো কি দলের বাইরে? আর অ্যাংজাইটি মানে কি? উদ্বেগ। ওটা একটা আলাদা অবস্থা, মানে কি করব না করব ভেবে পাচ্ছি না। নেক্সট। বিশ্বের বেশ কিছু দেশেও ওমিক্রন ছড়িয়েছে। ওমিক্রন হ্যাজ spreaded some countries in our world. আচ্ছা, এবারে ওমিক্রন Has হুম spreaded এখানে ইডি যোগ করতে হয় না, এর পাস্ট কেন? টেন্সটা, এ মা একে তো কে কার ঝোড়া কোদাল দিয়ে বোঝাবে। এটার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম দুটোই স্প্রেড। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, এর পাস্ট ফর্মও স্প্রেড আর পাস্ট পার্টিসিপাল ফর্মও স্প্রেড, এতে ইডি যোগ হয় না। হ্যাঁ বুঝতে পেরেছি। হুম, তুই সবই ইডি যোগ করে দিবি নাকি? হ্যাঁ, Spread some countries in our world. তাহলে কি লেখা আছে? বাক্যটা, বাংলা বাক্যটা কি আছে? বিশ্বের বেশ কিছু দেশে ওমিক্রন ছড়িয়েছে। হ্যাঁ, তাহলে এখানে ওমিক্রন হ্যাজ স্প্রেড, তাহলে ইন, এখানে সাম ইউজ করা উচিত ছিল। In some countries. তুই এখানে আমি যেখানে সাম ইউজ করার দরকার, হ্যাঁ এখানে আমি সাম ইউজ করেছি। কি করেছিস? ইন সাম, স্যার আমি সাম ইউজ করেছি এখানে। হ্যাঁ বল না বাক্যটা। ভালো করে In বল, জোরে some বল। countries in our world. হুম, না না, ইনার ওয়ার্ল্ড কেন বলছিস? সারা বিশ্ব জুড়ে আছে না, অল ওভার দ্য ওয়ার্ল্ড। পুরোটা মোচ, এখানে অনেকটা জায়গা আছে। হুম, ইন সাম কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি? বিশ্বের সমস্ত জায়গা জুড়ে বেশ কিছু অংশে ছড়িয়েছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে কি সান্নিধ্যা ঘোষ? সারা বিশ্ব জুড়ে, বিশ্বব্যাপী। সারা বিশ্ব জুড়ে। বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম, আমাদের তো পৃথিবী আছেই, ওটা বলার তো প্রয়োজন নেই। মানে সারা বিশ্বের জুড়ে, বিশ্বব্যাপী, পুরো বিশ্বব্যাপী অনেক জায়গায়, অনেক কান্ট্রিতেই, মানে বেশ কিছু দেশে ছড়িয়েছে। হ্যালো সুরচিতা রয়, আর ইউ স্লিপিং? সত্যি ঘুমিয়ে পড়েছে নাকি রে? সুরজিতা, আর ইউ স্লিপিং? সুরজিতা রয়, আর ইউ স্লিপিং? আরে তুই লেখ না, Okay. আমি Omicron has spread, hey boys, where are you? Proboto and Dam, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট Present perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট, অনলি পারফেক্ট। এখানে কি হবে? সাবজেক্ট
প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাঁ না তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে কে ছড়িয়েছে? ওমিক্রন। ওমিক্রন হ্যাজ স্প্রেড কোথায়? ইন সাম কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। রাউট, করে এসে সারা ইউজিং কেন আর ইউ আর আমি শুনতে পাচ্ছি না রে, তোর কথা কেন বুঝতে পারছি না। Subject have ওকে, ওম চলে গেছে। সুরজিতার কথা তো বোঝাই যাচ্ছে না, নো প্রবলেম। সুরজিতা তুই কেটে কর না। স্যার আমি বোর্ড দেখতে পাচ্ছি না। তাহলে তোকে আমাকে বানান বলে বলে দিতে হবে। ওমিক্রন হ্যাজ স্প্রেড, স্যার এবার শুনতে হ্যাভ অথবা পাচ্ছেন? হ্যাজ। হ্যাঁ এবারে শুনতে পাচ্ছি। কি করলি তুই ক্যালমাটা? ওমিক্রন হ্যাজ স্প্রেড। আবার ইয়ে করলাম। হ্যাঁ ঠিক আছে। স্প্রেড বানান SPREAD, স্প্রেড। সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। স্প্রেড এর পাস্ট পার্টিসিপাল পার্ট সব স্প্রেড হয়, SPREAD, স্প্রেড। ওমিক্রন হ্যাজ স্প্রেড, এতটুকু লিখলেই আমি কিন্তু ভাবতাম যে তুই শিখে নিয়েছিস। বাকিটা মুখস্থর ব্যাপার আছে। ইন সাম কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। Spread. ইয়েস, বলছে যে এটা হবে ইন সাম আদার কান্ট্রিজ অফ দিস ওয়ার্ল্ড অমিক্রন অলরেডি স্টার্টেড। কথাটা কি? ইন সাম, কি বাংলাটা কি লেখা আছে বলতো আমাকে? বলছি বিশ্বের বেশ কিছু দেশে অমিক্রন ছড়িয়েছে। বিশ্বের বেশ কিছু দেশে, কিন্তু আদার মানে অন্য দেশে, এরকম তো কথা লেখা নেই। তুই এটা বলছিস যে ইন্ডিয়া ছাড়াও, কথাটা কিন্তু ঠিক ভুল নয়। ইন সাম আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড অবি চলেগা, চলেগা চলেগা, চলবে। Omicron already কিন্তু start spreading also. না না, ওমিক্রন হ্যাজ স্প্রেড এই কথাটা লিখেছিস কি না আগে আমায় বল, কি লিখেছিস এখানটা? না না স্যার ওটা লিখিনি। তাহলে কি লিখেছিস সেটা বল। Omicron already start spreading also. স্টার্ট ওমিক্রন, হ্যাঁ ওমিক্রন, Already ওমিক্রন অলরেডি starts. না, অলরেডি সঙ্গে স্টার্ট তো হয় না, ইতিমধ্যে শুরু করে এরকম তো নয়। স্টার্টস মানে কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে প্রতিদিন কাজটা করে এরকম তো নয়। এটা পারফেক্ট টেন্স, মানে ওমিক্রন অলরেডি ছড়িয়ে পড়েছে, তার মানে ওটা ওটা তোকে পারফেক্ট টেন্সে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার ফল আমরা দেখতে পাচ্ছি, কাজটা হয়ে গেছে, তার ফলটা বর্তমান। তাহলে তোকে Has spread হবে? হ্যাঁ হ্যাজ স্টার্টেড লিখতে পারিস তুই। হ্যাজ স্টার্টেড টু স্প্রেড, অথবা হ্যাজ স্প্রেড হচ্ছে পারফেক্ট, ছড়িয়েছে, অলরেডি ছড়িয়ে পড়েছে। তো ওমিক্রন হ্যাজ স্প্রেড, এই কথাটা তোমার চাই, লেখা চাই, কারণ আমি টেন্সের সেন্সে বলছি সবকিছু। হ্যাঁ মানে টেন্সটা যেন পারফেক্ট হয়, আমার টার্গেট হচ্ছে এটা। তাহলে টেন্স অনুযায়ী এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওমিক্রন হ্যাজ অলরেডি স্প্রেড ইন সাম কান্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তুমি যা খুশি যেমন খুশি লেখো, কিন্তু এটা যেন পারফেক্ট টেন্সে এটা যেন লেখা থাকে, এটা আমি দেখতে চাইছি। নেক্সট, নেক্সট, নেক্সট বাক্য কি আছে বল? বাংলাটা স্যার? হ্যাঁ, তবে সেখানে অমিক্রনে আক্রান্ত শিশুর সংখ্যা খুব বেশি নয় বলে জানা। তারপরে সেন্টেন্স ইজি ইজি সেন্টেন্স বলছিস তো। ক্ষেত্রে অমিক্রনের উপসর্গ বা চিকিৎসা নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য এবং পরিসংখ্যানের অভাব রয়েছে। তাহলে এটাকে কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। কি করে এটা শিখে দিই। দেয়ার ইজ, আছে, কি আছে?
অভাব, দেয়ার ইজ এ ল্যাক অথবা স্ক্যারসিটি এরকম লেখা যেতে পারে, অভাব আছে, দেয়ার ইজ এ ল্যাক অফ, যা বলতে চাইতে পারে, ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স, এইসব, এইটা স্ট্রাকচারটা লিখতে হবে। দেয়ার ইজ এ ল্যাক অফ, তারপর কি আছে, ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স এটসেট্রা অফ ওমিক্রন। এটা দিয়ে স্টার্ট হবে, বাকিটা নিজে লিখে নে। দেয়ার ইজ এ ল্যাক অফ ইনফরমেশন, স্ট্যাটিস্টিক্স, যা কিছু লিখতে পারি, কিসের, অফ ওমিক্রন, অফ ইনফেকশন অফ ওমিক্রন, যা খুশি তুই লিখতে পারিস। নেক্সট, দেয়ার ইজ এ ল্যাক অফ ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ বলবো, বল। ওই যে বলেছে দ্যাটস ওয়াই ফর চিলড্রেন্স the symptoms of Omicron is not clear and also the number of children who is affected by Omicron is not clear. The number of children who, স্যার কথাটা কেটে গেছে, আরেকবার বলবেন? হ্যাঁ, the number of children who Who is affected by Omicron? who is কেন বলছিস, who have been, children তো প্লুরাল নাম্বার। হ্যাঁ স্যার করে নিন। ইজ লিখে নিস, এখানে সব পারফেক্ট টেন্স হচ্ছে। The number of children who have been infected, affected লিখিস না, infected লেখ। infected মানে সংক্রামিত আর affected মানে প্রভাবিত। ফল, আর তুই যেমন তুই এ বানা লিখেছিস না ই লিখেছিস রে? বানানটা এফেক্টেড লিখেছিস, ই লিখেছিস না এ লিখেছিস? ই লিখেছি, ই তো হবে না, ই মানে এফেক্ট, এফেক্ট মানে ফল তৈরি করে, যেটা ইফেক্টিভ প্রসেস মানে ফল প্রসূ, যেটা ফল তৈরি করে। আর অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত, ইনফেক্টেড মানে, ইনফেক্টেড মানে কি, এগুলোকে কি ধরনের রোগ বলে? ইনফেকশাস ডিজিজ। সংক্রমিত। ইনফেক্টেড মানে সংক্রমিত, আমি এগুলো লিখছি দেখ। ইফেক্ট মানে কাজ হয়েছে এরকম, ইফেক্ট মানে কোনো কিছু কাজ হলো তার ফল প্রকাশ করা। আর এফেক্ট মানে খারাপ ভাবে প্রভাবিত করা। যেমন অনলাইন ক্লাসেস আর এফেক্টিং দা হেলথ অফ আইজ, চোখের স্বাস্থ্যটাকে খারাপ করছে, এটা হচ্ছে কুপ্রভাব ফেলা। আর এফেক্ট মানে প্রভাব ফেলা, দিস ইজ অ্যান এফেক্টিভ প্রসেস, এটা হচ্ছে ফলপ্রসূ, যেটা একটা রেজাল্ট তৈরি করতে পারে। আর ইনফেক্ট মানে সংক্রমণ, বাংলাগুলো তুমি লিখে নাও। সমস্ত অতিমারী জাতীয় রোগগুলো হচ্ছে প্রচন্ড ইনফেকশাস বা সংক্রমণ, একজনের থেকে অন্যজনের ক্ষেত্রে হয়ে যাবে, একে বলে ইনফেকশন, ঠিক আছে? আর এফেক্ট মানে ফল, আর এফেক্ট মানে ক্ষতি করা। এখানে বেটার ভোকাবুলারি হচ্ছে ইনফেক্ট, সংক্রমণের ইংরেজি হচ্ছে ইনফেকশন, বা ইনফেক্ট করা হচ্ছে ভার্ব। এখানে ইফেক্ট বা এফেক্ট কথাটা চলবে না, কারণ ইনফেকশন মানে কি, খুব তাড়াতাড়ি যেটা রোগকে সংক্রামিত করে, তার ইংরেজি হচ্ছে ইনফেক্ট। এখানে যে ওয়ার্ড ব্যবহার করা হবে সেটা হচ্ছে ইনফেক্ট, বোঝা গেল? এফেক্ট কেন হবে না? ধর অনেক সময় ধরে পড়াশোনা করলে হচ্ছে শরীরের উপর প্রভাব পড়ে, সেটা হচ্ছে এফেক্ট, মানে অনেক দিন ধরে কোনো কাজ হলো তার কুপ্রভাব পড়লো। আর এফেক্ট মানে কাজ করলে যার ফল হয়। আর ইনফেক্ট মানে ধর হাঁচলাম 10 জনের রোগ হয়ে গেল। বুঝতে পারছিস সান্নিধা ঘোষ? হ্যালো, সান্নিধা ঘুমিয়ে পড়েছে গো মেয়েটা। হ্যাঁ বল, ভোকাবুলারি গুলো লিখে নিচ্ছিস তো? এফেক্ট, এফেক্ট, ইনফেক্ট। ইনফেক্ট মানে হ্যাঁ, আমি সংক্রমিত করা, এফেক্ট মানে প্রভাবিত করা, আর ইফেক্ট মানে ফল দেওয়া। নেক্সট, হ্যালো, লিখে দিয়েছি, ওটা লিখতে হবে না, এফেক্ট আর এফেক্ট হবে। আরে নেক্সট একটা সেন্টেন্স বল না, নিমন্ত্রণ করতে হবে কেন? এই প্রতিষ্ঠা সামন্ত, আর শিশুদের ক্ষেত্রে এই দাঁড়া, ওমিক্রনের প্রতিষ্ঠা সামন্ত,
প্রতিষ্ঠা Yes, সামন্ত sir. তুই ঘুমিয়ে পড়েছিস কেন? বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিস কেন? লিখছি। বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছিস কেন? No, sir. না স্যার, চালাকি হচ্ছে। বলো পরের সেন্টেন্সটা কি আছে তাহলে? হাতটা কোথায় যাচ্ছে বললো তো শুধু Mm, ইউটা লিখেছিস বই না ইউ বই বল। স্যার আমার হোয়াটসঅ্যাপটা কেটে যাচ্ছে। তুই বল তবুও, আমি কাটা কাটাই স্যার শুনতে আমি চাই। বলবো? প্রতিষ্ঠা সামন্ত বলবে। প্রতিষ্ঠার আর বলতে হবে না, আর শোনাই যাচ্ছে না। সানিদা ঘোষ বল, প্রতিষ্ঠার শব্দ শোনা যাচ্ছে। ক্ষেত্রে ওমিক্রনের উপসর্গ বা চিকিৎসা নিয়ে এখনো পর্যন্ত তথ্য এবং পরিসংখ্যানের অভাব রয়েছে। ওই তো তাহলে বললাম, ওইটা তো আগে বলে দিয়েছি। দেয়ার ইজ এ ল্যাক অফ There is a lack of information information and and statistics statistics of treatment infection of COVID-19 বা হচ্ছে ওমিক্রন। ওইটা কিছু নেই, ওটা নিজেই লিখে নিতে পারবি। নেক্সট বল। নেক্সট বল। নেক্সট। নেক্সট সেন্টেন্স। স্টার্টিং লেখো ঝটপট স্টার্টিং বানান ভুল হচ্ছে কেন তাই শিশুদের ক্ষেত্রে অমিক্রনের উপসর্গ বা চিকিৎসা নিয়ে এখনো পর্যাপ্ত তথ্য এবং পরিসংখ্যানের অভাব রয়েছে। ওটা হয়ে গেল তো স্যার? ওটা হয়ে গেছে। নেক্সট বল। ও, একই সঙ্গে অনেক ক্ষেত্রে উপসর্গ ছাড়াই কোভিডেও আক্রান্ত হচ্ছে শিশুরা। তাহলে এতটুকু আমি জানতে চাই, কোভিডে আক্রান্ত হচ্ছে শিশুরা উপসর্গ ছাড়া। এতটুকু ইংরেজি কি লিখেছিস সেটা বল। কোভিডে আক্রান্ত স্টার্টিং ঝটপট some children are being affected by COVID-19. সাম Children হ্যাঁ are being affected by COVID-19. হুম আর ওই যে উপসর্গ ছাড়াই ওটা কে লিখবে? উপসর্গ ছাড়াই হুম without any হ্যাঁ, উইদাউট এনি সিমটম, কোনো সিমটম ছাড়াই। সানিদা ঘোষ লিখে ফেলেছো? তাহলে সাম চিলড্রেন লেখা হয়নি। আর এটা ভয়েস চেঞ্জ না করে আর গেটিং ইনফেক্টেড এরকম লিখতে হবে। Some children are getting infected with Omicron. আগে সিস্টেমটা শিখে নে, বানান টানান সব নেট থেকে পেয়ে যাবি। লেখাটাও কি করে লিখতে হয় সেটা সে। উইদাউট এনি সিমটম Some children are getting infected, এটা হচ্ছে মেন, এতটুকু তোমার লিখতে হবে। Some children are getting infected কিসের দ্বারা? with Omicron without symptoms. না, উইদাউট এনি সিমটম, কোনো সিমটম ছাড়া। Why are you not teaching? ওয়াইটা কেন দেয়নি তুমি কি শিখছো উইথ অমিক্রন উইদাউট এনি সিমটম, কোনো এছাড়া। আমাদের কোথায় গেছে গিনি ঘোষ? গিনি ঘোষ কি শিখছে? সারা জীবন ওয়ার্নিং পড়ে থাকবে নাকি মেয়েটা? না, কালকের লেখাগুলো লিখছিল। ও কালকের লেখাগুলো লিখছে। ওকে, ঠিক আছে। গিনি ঘোষ বলো, আমি
পড়া বুঝতে পারি না ইংরেজি কি? আমি পারি না বুঝতে। আচ্ছা ওটা আমি কঠিন ছেড়ে দে। পারি না আমি খেতে পারি না ইংরেজি বল। I do not eating rice. আচ্ছা না না, রাইস তো এখানে বলাই হয়নি। ডু নট নয়, আমি খাই না, আই ডু নট ইটিং রাইস হয় না। আই ক্যান নট, আমি পারি না কি তারপরে ইট। I আই ক্যান নট cannot. ইট। আমি কথা বলতে পারি না। I cannot speak. হুম। আমি পড়তে পারি না। I do not study. আবার আই ক্যান নট স্টাডি হচ্ছে, I ডু নটে চলে cannot. গেছে। I cannot Right. study. আচ্ছা আমি এক জায়গায় বসে থাকতে পারি না। আমি বসে থাকতে পারি না। I cannot sitting. না, সিটিং কেন হবে? I cannot cannot sit. sit. ইন এ প্লেস, এক জায়গায়। I cannot sit. ইন আ প্লেস, আমি বসে থাকতে পারি না এক জায়গায়। আমি ঘরের মধ্যে সব সময় লাফালাফি করি। তুই এটা করিস তো, বল এবার ইংরেজি। আমি ঘরের মধ্যে সব সময় লাফালাফি করি, বল ইংরেজি। আমি ঘরে হ্যাঁ সবসময় হ্যাঁ লাফালাফি করি। হ্যাঁ, এটা বাংলা, এর ইংরেজিটা বল। প্রতিষ্ঠা সামন্ত, আমি ঘরে সবসময় লাফালাফি করি। আমি ইংরেজি কি বলো? প্রতিষ্ঠা I- সামন্ত from জগৎপুর। হ্যাঁ I jump. I jump every হুম। time. না না হয়নি, কে বলতে পারে? সুরজিতা রয় দেখি। I jump all time in home. নো, সুরজিতা রয়। স্যার আমি বলবো। হুম, All time I jump house. দাঁড়া দাঁড়া, একজন 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 আমি একজন। বলবো। প্রতিষ্ঠা বল, I jump. হ্যালো প্রতিষ্ঠা বল। স্যার আমি প্রতিষ্ঠা আরেকজন বলবো। বলেন। I jump না, house all প্রতিষ্ঠাকে time. বলতে দিয়েছি। আই জাম্প। I jumping house every time. Always আচ্ছা, I hop. হ্যাঁ, Always I hop. হপ মানে তো এক পায়ে লাফানো, ও এক সময় তো লাফায় না। হ্যাঁ আমি বলবো। সুরজিতা রয়, কারো হয়নি এখনো। সুরজিতা Always বল। I jump. না না, সুরজিতা রয় বলো। I always jump around in my house. কথাটা হয়েছে কিন্তু কথাটা ওটা নয়। এবার আমি লিখছি, দেখ কত সহজ। আই অলওয়েজ প্লে অ্যারাউন্ড ইন মাই হাউস। এখানে জাম্প মানে কি? এখানে লাফালাফি করি মানে সবসময় খেলে বেড়াই, বুঝেছিস? হ্যালো, বোঝা গেছে? ওখানে সবসময় লাফালাফি করে মানে কি? ও খেলে। আই অলওয়েজ প্লে অ্যারাউন্ড ইন মাই হাউস, বুঝেছিস? Yes sir. লাফালাফি করা মানে এখানে খেলাধুলা করা, ও সবসময় খেলে। কখনো পুতুল নিয়ে, কখনো লাফাচ্ছে, কখনো ঝাঁপাচ্ছে, কখনো গল্পের বই পড়তে লেগে যাচ্ছে, কখনো টিভি দেখতে লেগে যাচ্ছে। এগুলো কি ও পড়াশোনা না করে? তোর মা কি বলে? ও আমার ছোট মেয়েটা শুধু খেলছে স্যার, কি বলবো, 1 মিনিট পরে 2 মিনিট খেলে। তাহলে এই যে লাফালাফি করা মানে কি? সব সময় ঘুরছে আর খেলছে, কাজের কাজ কিচ্ছু করে না, বোঝা গেল? I always play around in my house. তাহলে গিনি অলওয়েজ প্লেজ অ্যারাউন্ড ইন হার হাউস। তাহলে তার ঘরের মধ্যে কি করছে সবসময়? ও খেলছে।
খেলাটা লাফানো হতে পারে, ঝাঁপানো হতে পারে, টিভি দেখা হতে পারে, কার্টুন দেখা হতে পারে, শুয়ে গড়ানো হতে পারে, সবকিছু এগুলো সব খেলা। বোঝা গেল? নট অনলি জাম্প। এবারে বল, আমি আলু ভাতে দিয়ে ভাত খাই, এই ইংরেজিটা লাস্ট, বাকি আর বলা হবে না আজকে। আমি আলু ভাতে দিয়ে ভাত খাই, মিস্টার পরোটো। I eat kneaded potato. হ্যাঁ, I eat I rice eat rice with potato. with হ্যাঁ। potato. সামিদা কি I বলেছি? eat rice with potato. স্যার আমি বলবো হ্যাঁ বল। I eat rice with kneaded potato. নিডেড বানান বল। I eat rice with baked potato. বেকড হলো, বেকড হবে না, আলু ভাতেটা কিন্তু বেকড নয়। বেক মানে হচ্ছে কোন একটা মাইক্রো ওভেনে যেটা দেওয়া হয় সেটাকে বেকিং করা বলে, যেমন পাউরুটি। আর আলু ভাতে হচ্ছে নিডেড হ্যাঁ। পটাটো হবে, NEADED, Oh. নিডেড পটাটো। আর বেক পটাটো মানে কি বলতো, মানে একটু পোড়া টাইপের, মাইক্রো ওভেনে যেগুলো দেওয়া হয় এগুলোকে বেকিং করা বলে, মানে হিট এসে ডাইরেক্ট ওকে বয়েল করবে বা ফ্রাই করবে, ঠিক আছে? আর আলু ভাতে আমাদের কি বলতো, ওই চটকে চাটকে মাখানো আর কি, হাতে করে চটকে চাটকে মাখানোটাকে নিড বলে। ধর আটা মাখানো, ওইটাকে বলে নিড, KNEAD, নিড। আটা মাখানো, আলু ভাতে মাখানো, এগুলোকে বলে নিড। নিডেড মানে মাখানো, চটকানো। আর বেকড মানে হচ্ছে, ধর পাউরুটিটাকে তুই বেক করলি, সেখানে রাইট। খুন্তির ইংরেজি কি? কি? খুন্তির ইংরেজি কি? Skimmer. Spatula. Spatula. স্প্যাচুলাস, স্প্যাচুলাস। আচ্ছা, এবারে বেলনা। Belna. যেটা রুটি বেলা তো না? Rolling pin. Rolling হ্যাঁ, pin. রোলিং। বাহ, এটা জানিস। আর হচ্ছে যেটাই বেলে সেটাকে Rolling board. রোলিং বোর্ড, তাহলে জানিস। আচ্ছা, আটাকে ছাঁকা। Skimmer. না, ছাঁকা রে, আটাটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়া, সেটাকে কি বলে? Sim. সিম নয়, শিফট, SIFT। Sift. আর আটাটাকে, আটা বা ময়দাটাকে দলে দেওয়ার পর যে মন্ড হয়, মন্ডটাকে কি বলে? Small ball. না না, স্মল বল হচ্ছে ছোট ছোট যেগুলো আমরা করলাম, তার আগে আটাটাকে জল দিয়ে নুন দিয়ে মাখিয়ে যেটা। Dough. Dough. ডো এর স্পেলিং কি? ডো এর স্পেলিং কি? DOU. GH. I'm the duff. ডো। ও বাপ ফাপ অন্য জায়গা হবে, এটা ডো। ঠিক আছে, ওকে। এবারে উল্টানোটাকে কি বলে? আমি এটা আর বলবো না। ধর রুটিটাকে উল্টে আমরা শেখি না? হ্যাঁ, ওটাই তো তোমায় জিজ্ঞেস করতে চাইছিলাম যে এতদূর পর্যন্ত জানো কিনা। এটা আমি কিন্তু বলবো না, ওটা তোমরা খুঁজে খাজে পারলে করো, নাহলে ছেড়ে দাও, ঠিক আছে? ওকে, তাহলে পরের দিন পারফেক্ট টেন্স শেখানো হবে। আচ্ছা সুরজিতা রয়, কন্টিনিউয়াস টেন্সের দুটো উদাহরণ দে তো। অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, আর কাজ দিচ্ছি না। একটা এমন সেন্টেন্স লেখো যাকে ওই 7টা হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ সব প্রশ্ন করা যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এটা হচ্ছে হোম টাস্ক। একটা সেন্টেন্সই হবে? হ্যাঁ, একটা সেন্টেন্সই হবে? তো আর প্রশ্নগুলোও তোমাকে লিখতে হবে, একটাই কাজ। আরেকবার বলবেন, আরেকবার। ইয়েস, যেমন আমি স্কুলে যাই, কে স্কুলে যায়? আমি। কোথায় যায়? স্কুলে। তাহলে দুটো হলো। কখন যায়? এরকম করে। হ্যাঁ, প্রশ্নটা করলে হবে না, ওই একটা বাক্যের মধ্যেই একটা বাক্যকে সব প্রশ্ন করা যাবে, সেরকম একটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝেছিস?
যেমন রাম স্কুলে যায়, এখানে দুটো প্রশ্ন পাওয়া যাচ্ছে দুটো দিনতে। কে স্কুলে যায়? রাম। কোথায় যায়? স্কুলে যায়। স্কুলে। তাহলে এবারে এরকম ওই 7টা 8টা সবগুলোই পাওয়া যাবে একটা বাক্যে। ডক্টর প্রগত, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। প্রগত, হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা বাক্য তুই বাংলায় লেখ, তারপর সেটাকে ট্রান্সলেট কর, আমার কিছু যায় আসে না। কিন্তু ব্যাপার আছে ওই বাক্যটায় যতগুলো তুই ইন্টারোগেটিভ কোশ্চেন আছে আর কি, হু, হোয়াট, হাউ, হোয়েন, আগের ক্লাসগুলো দেখবি লিখে দিয়েছি, সব প্রশ্নগুলো সেই বাক্যটাকে করলে উত্তর পাওয়া যাবে। রয়, সুরজিতা, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে একটা, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা, মানে ওই একটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিলেই হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ। হ্যাঁ। আর ওই কোশ্চেন গুলোও করতে হবে, মানে বাক্যটা লিখতে হবে আর বাক্যটা থেকে ওই কোশ্চেন গুলো তোমার সবগুলো করে দেখাতে হবে। একটা পারলেই হয়ে যাবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে কন্টিনিউয়াস করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে তো? কোশ্চেন গুলো লিখতে হবে, বাক্যটাও লিখতে হবে। এবারে ঠিক আছে, সান্নিধ্যা ঘোষ, এমন একটা বাক্যের এক্ষুনি তুমি বলে দাও বাংলাতে যেটা সব প্রশ্ন করা যাবে। তিন সেকেন্ড হয়ে গেছে, জবাব কোথায়? আমি স্কুলে যাই। আমি কখন স্কুলে যাই? ধুর, ওই বাক্যটা সব প্রশ্ন করা যাচ্ছে নাকি? তাহলে ওই আমি বাক্যটাকে সব প্রশ্ন, ওই বাক্যটাকে সব প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে। হু, হোয়াট, হুম, হোয়েন, হাউ। তাহলে এটা হবে। আমি পরিবারের সাথে দীঘা গেছি। সে কি সব প্রশ্নের উত্তর এখানে আছে? প্রশ্ন কর, তুমি কার সাথে গেছো? একটা হলো, কে গেছে? আমি দুটো পরিবারের হলো। সাথে গেছি। আমি কখন হ্যাঁ, গেছি? আমি কেন গেছি? সেটা তো নেই এখানে, যাচ্ছে কখন গেছিস ওটা তো বলা নেই বাক্যটায়। মানে পুজোর ছুটিতে কি সেরকম সময়টা বলবি? হ্যাঁ, কখন গেছিস সময় উল্লেখ করা আছে, আমি পরিবারের সাথে গেছি, হ্যাঁ, সময় উল্লেখ করা কখন আছে। গেছি? হ্যাঁ, আমি আমার পরিবারের সাথে হুম, শীতকালে ট্রেনে চেপে দীঘা বেড়াতে গেছি। হ্যাঁ, এবার সব কোশ্চেন গুলো বল। আমি আমার পরিবারের সাথে দীঘা গেছি। তুই বলতেই পারছে না, একটা বাংলায় বাক্য বের করতে পারছে না, কি হবে রে তোদের? তোকে কে যদি গেছে, দেখে, কখন গেছে, কোথায় গেছে, হ্যাঁ, কেন গেছে, কেন কিসে করে গেছে বলা গেছে, নেই, কেন গেছে বলা নেই, কিসে করে গেছে, কেন গেছে বলা নেই, সেটা বলো। তাই কিসে করে গেছে, হ্যাঁ, সেটা বলা আছে ট্রেনে করে, কেন গেছে ওটা তো বলা নেই। এটা বলবো না। তাহলে এবার বল, আমি আমার না, বলবি না কেন, বলতে হবে। প্রশ্নের তোর উত্তরটার মধ্যে তো নেই, তোর বাক্যটার মধ্যে ওটা তো নেই, তো কেন গেছিস? বল। আমি আমার পরিবারের সাথে বিয়েবাড়ির কারণে ট্রেনে চেপে মামা বাড়ি এসেছি। কখন এসেছিস? হ্যাঁ, ট্রেনে চেপে, হ্যাঁ, সন্ধেবেলা মামা বাড়ি এসেছি। হ্যাঁ, এবার কোনটি দিয়ে বাক্য তৈরি কর। হুম, হুইচ মানে আমি কোনটি? কার সাথে এসেছি, আমি কখন এসেছি, আমি কেন এসেছি। কোনটি? হুইচ, হুইচ দিয়ে বাক্য হ্যাঁ, রচনা করো। হুইচ দিয়ে প্রশ্ন করো, হুইচ, WHICH, কোনটি? কোনটি যাওয়ার নেই হ্যাঁ, স্যার, আমার তো ভুলে যাচ্ছে। হ্যাঁ, তোমার মাথাটা খুলে ওখানে আমি একটা মেমোরি কার্ড ঢুকিয়ে দেবো, ইংলিশ গ্রামার, তাহলে সব প্রবলেম সলভ। ডক্টর প্রগত, আরে কর না, আমি ভাত খাচ্ছি। হ্যাঁ স্যার। বলুন, বাংলায় বাক্য বল, হ্যাঁ বাংলাতে একটা হ্যাঁ, বাক্য বলছি। বল যেটা সব প্রশ্ন করা যাবে, হ্যাঁ। এরপরে গিনি ঘোষ উত্তর দিবে। হ্যাঁ স্যার, আমি বলছি। বল। আমি বাসে চেপে আমার গ্রামের বাড়ি হুম, কিছু কাজের জন্য আগের দিন বাইকে চেপে বাবার সাথে ঘুরতে ঘুরতে
গেছি। আচ্ছা ঠিক আছে, এবারে তুমি কোনটি দিয়ে প্রশ্ন করো, কোনটি? হুইচ? কোনটি? হ্যাঁ কোথায় গেছি হলো, কিভাবে গেছি হলো, কেন গেছি হলো, কার সাথে কোনটি গেছিস দিয়ে হলো? হচ্ছে না স্যার। কিভাবে গেছি হলো, কিভাবে গেছি হলো, কিভাবে গেছি হলো, শুধু কোনটি বাদ পড়ে গেছে। মগাম্ব খুশি বলো, আরেকটু সবগুলো আস্তে মেলাও। রয় সুরচিতা বলো এবারে বাংলায়, বাংলায় বল। আমি এখন খাতাতে পেন দিয়ে লিখছি কারণ আমার স্যার লিখতে বলেছে। হ্যাঁ এবার বলো তো কে সব লিখছো, প্রশ্নগুলো পড়। লিখছি কি দিয়ে লিখছি, পেন দিয়ে। কখন লিখছি, এখন। কিসে লিখছি, খাতাতে। আর কেন লিখছি, স্যার বলেছে। কে বলেছে, স্যার বলেছে। হুম হলো তো কে স্যার কারা অনেকগুলো কেন। কোয়েশ্চেন। এবার বল হুজ মানে কাহার, আর কোনটি দিয়ে প্রশ্ন কর। কার? হ্যাঁ কাহার বা কার আর কি। আমার খাতায় লিখছি, কার খাতায় লিখছি, আমার খাতায় লিখছি। হ্যাঁ হয়েছে হয়েছে, কোনটি? কোনটি লিখছি, আমার স্যার যেটা লিখতে বলেছে। কিন্তু প্রশ্নটা কি হবে, হুইচ? ইংলিশে কিন্তু তোর প্রশ্নটা থেকে প্রশ্ন হচ্ছে না হুইচ দিয়ে। ইংলিশে প্রশ্নটা হচ্ছে, ইংলিশে হুইচের পর একটা ওয়ার্ড বসিয়ে কোশ্চেন করতে হয়। হুইচ ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি, ওইটা কি হবে তাহলে? তাহলে তো ইংলিশটা এখনো জয়েন করে দিলেই তো হবে, যে ইংলিশ লিখছিলাম। হ্যাঁ 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 ইংলিশ খাতায় লিখছিলাম এরকম বললে হবে, কোন খাতাটিতে লিখছিলে। হ্যাঁ। তাহলে কে বাকি রইলো? আর কি বাকি রইলো? হ্যাঁ আর আছে হুম দিয়ে বাক্য তৈরি করো ওটা। স্যার আমার বললাম তো, আমার খাতা, কার খাতা? আমার খাতা। হুম ওটা হুজ মানে কার, হুম WHOM, হুম মানে কাকে। কাকে? হচ্ছে না, আমার ব্রেন স্ক্যান করা হয়ে গেছে, কাছে দিয়ে হচ্ছে না। ঠিক আছে, চ্যালেঞ্জটা কমপ্লিট করো পরের দিন। Sanita Ghosh আবার একবার সুযোগ দিই। Miss Sanita Ghosh, once again you got the opportunity to showcase your talent. স্যার আমি ভাবছি। আমি ভাবছি, তাহলে সুরচিতাটা বলে দেওয়া হোক। আমি আমি ইংরেজি খাতায় একটা মজার গল্প, ইংরেজি খাতায় মজার গল্প লিখছি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কে লিখছে, আমি। তাহলে কি গল্প লিখছে, মজার গল্প, মানে হুইচ স্টোরি বুক। ঠিক আছে, আচ্ছা আমার মায়ের জন্য, তাহলে আমার মাকে দেওয়ার জন্য, তাহলে কাকে দেওয়ার জন্য। তাহলে ইংরেজি খাতায় আমি একটা মজার গল্প লিখছি আমার মাকে দেওয়ার জন্য, হ্যাঁ বাড়িতে জন্মদিনের উপহার হিসেবে কোন একটা দিন, মায়ের জন্মদিনে। এবারে এটাকে প্রশ্ন করতে থাকতে হবে, তাহলে কে দিচ্ছে, কে লিখছে, আমি লিখছি। কোনটা লিখছি, মজার গল্পটি। কার জন্য লিখছি, মায়ের জন্য। এবার কাকে পুরস্কারটা দেবো, মাকে, হুম হয়ে গেল। এবারে কিভাবে, ঠিক আছে, ওইটাকে লিখতে হবে যে নিজে হাতে পুরস্কারটা দেবো, নিজে হাতে জন্মদিনে লেখাটা দেবো। তাহলে কিভাবে না নিজে হাতে, আর কি আছে তাহলে, কেন দেবো? কেন
হ্যাঁ কেন দেবো এটা লিখবি যে জন্মদিনের উপহার হিসেবে স্যার কিরকম সাজাতে ভাবে হবে। দেবো? হ্যাঁ এবারে কিরকম ভাবে দেবে সেইটা যদি কোশ্চেন করা হয় তার কোশ্চেনটাও কিন্তু হবে হাউ হবে। তাহলে কিভাবে বা কিরকম ভাবে উত্তরটা একই, হাউ। ঠিক আছে না? তাহলে কিভাবে দিবি সেটা হ্যাঁ। বলতে হবে। জন্মদিন হাউ উইল ইউ গিভ, না আমার মায়ের হাতে তুলে দেবো আমি নিজে নিজেই, মাইসেলফ। ঠিক আছে, আমার মায়ের, আমি একটা মজার গল্প লিখছি ইংরেজিতে আমার মায়ের জন্মদিনে নিজে হাতে গল্পটা বা বইটা মায়ের হাতে তুলে দেওয়ার জন্য জন্মদিনের উপহার হিসেবে সন্ধ্যাবেলায় আমার মায়ের স্মৃতি, আমার মাকে সম্মান জানানোর উদ্দেশ্যে বা নারী দিবসে, মহিলা দিবসে বা মাদার্স ডে এরকম এতে এরকম কিছু বলতে হবে, যাতে প্রত্যেকটা পরপর মিলিয়ে দিতে হবে কিভাবে। তাহলে ওই নিজে হাতে তুলে দেবো। ঠিক আছে, আচ্ছা কি গল্প লিখছো, কি লিখছো? গল্প লিখছি। কোন গল্পটা লিখছো? মজার গল্পটা লিখছি। কার জন্য লিখছো? মায়ের জন্য লিখছো। কখন লিখছো? তুমি বলে দেবে এখন। আমি এখন একটি ইংরেজিতে মজার গল্প লিখছি, তাহলে এখন। ঠিক আছে, কিভাবে লিখছো? পেন দিয়ে তাই যোগ করে দাও। ঠিক আছে, আর এবারে হলো কোথায়? বাড়িতে বসে। আমি এখন বাড়িতে বসে একটি মজার গল্প ইংরেজিতে লিখছি আমার মাকে আমার মায়ের জন্মদিনের উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়ার জন্য। এরকম পরপর সবগুলো মিলিয়ে নিতে হবে। তাহলে কোন গল্পটি লিখছো? মজার গল্পটি। তাহলে কাকে দেওয়ার জন্য লিখছো? মাকে দেওয়ার জন্য। কে লিখছে? হু। কি লিখছে? হোয়াট। কাকে দেওয়ার জন্য লিখছে? হুম। কখন লিখছে? নাও, হোয়েন। ঠিক আছে, এরপর চলে এসছে কি? হোয়ার। কোথায় লিখছে? বাড়িতে। কিসের জন্য লিখছে? যে মাকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য। কিভাবে? মায়ের হাতে পুরস্কারটা নিজে হাতে তুলে দেবে বলে, এইভাবে। আচ্ছা, হুইচ, কোন গল্পটি লিখছে? তারপর কে বাকি রইলো? কিভাবে লিখছে? পেন দিয়ে লিখছে। পেন দিয়ে লিখে দিবি, যোগ করে দিবি। হ্যাঁ কার সাথে? হ্যাঁ হ্যাঁ, কার সাথে? তাহলে আমার বোনের সঙ্গে বসে, আমি আমার বোনের সঙ্গে বসে পেন দিয়ে ইংরেজিতে একটি মজার গল্প আমার বাড়িতে এখন লিখছি আমার মাকে জন্মদিনে নিজে হাতে বইটা পুরস্কার হিসেবে তুলে দেওয়ার জন্য। হয়ে গেছে, আর দ্বিতীয়বার হবে না। বোঝা গেছে? এরকম মিলিয়ে মিলিয়ে তৈরি করতে হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের দিন এবার যেহেতু আমি বলে দিয়েছি এরকম 10টা বাক্য লিখতে হবে তোমাদেরকে বাংলায়, আর কোশ্চেন ইংরেজিতে। অ্যাসাইনমেন্ট, কে কতগুলো পারে? বাংলায় লিখবি, বাংলায় কোশ্চেন গুলো ইংরেজিতে বানাবি, তারপর জটা পারবি, কিন্তু 10টা বাক্য যেন হয়। প্রতিষ্ঠা সামন্ত, বুঝে গেছো? Yes, sir. প্রতিষ্ঠা সামন্ত, বুঝে গেছো? অনেকক্ষণ মাথা চাঁটা হয়েছে, ঠিক আছে, ছেড়ে দেওয়া হোক। ওকে, ক্লাস